আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র পুর হয় এবং বারিক হয়, কখনো পুর কখনো বারিক। কখন পুর হবে কখন বারিক হবে এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে পড়ব। আমি আপনাদের তিনটি অবস্থা এমন দেখাবো যেখানে র পুর হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়, রা হবে না। আর দুটি হালত দেখাবো এই কিতাব অনুযায়ী র বারিক হয়, অর্থাৎ মুখ গোল হবে না, রজের রি, র বারিক হবে। বারিক অর্থাৎ মুখ গোল হবে না, ঠোঁটটা বারিক হয়ে যাবে। তো চলেন, তিনটি হালত এবং দুটি হালত, র পুর হওয়ার তিনটি হালত দেখাবো, র বারিক হওয়ার দুটি হালত। যখন দেখবেন রর ওপরে জাবার বা পেশ এসছে তখন র পুর হবে। আর যখন দেখবেন রর নিচে জের এসেছে তখন র বারিক হবে। তাহলে একটি একটি হয়ে গেল, পুরের একটা, বারিকের একটা। এই যে কথাটা বললাম এটা মুখস্থ করে নেন, রর উপরে জাবার এবং পেশ হলে র পুর হবে, র নিচে জের হলে র বারিক হবে। উদাহরণ দেখেন, রপুরের উদাহরণ, দা রসা, রর উপরে জাবার এসছে তাহলে রপুর হবে। ইয়াক রুরকা, রর উপরে পেশ আছে, র পুর হবে। র বারিকের উদাহরণ দেখেন, ওয়াল কমারি, রর নিচে জের এসছে, র বারিক হবে। আল করি আতু, আল করি আতু, রর নিচে জের এসছে, র বারিক হবে। তাহলে র পুর হওয়ার জন্য রর উপরে জাবার পেশ হলে র পুর হবে, র বারিক হওয়ার জন্য র নিচে জের আসতে হবে। সেটা উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে। এর ইজরা করবেন কি, রর উপরে জাবার এসছে, র পুর হবে। হারাকাতের ইজরাও করবেন, রর উপরে জাবার এসছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এবং এটা পুর হবে কেন, রর উপরে জাবার এসছে। এখানে বলবেন রর উপরে পেশ আছে, র পুর হবে। হুম, ইজরা সহজ, যে রর উপরে জাবার আছে র পুর হবে, রর উপরে পেশ আছে র পুর হবে। এখানে বলবেন রর নিচে জের আছে, র বারিক হবে। এখানে বলবেন রর নিচে জের আছে, র বারিক হবে। তাহলে এটা মুখস্থ করে নেন, রর উপরে জাবার পেশ হলে র পুর, রর নিচে জের হলে র বারিক। দ্বিতীয়, চলেন, র সাকিন হবে, তার আগের অক্ষরের উপরে যদি জাবার পেশ হয় রপুর হবে। আর র সাকিনের আগের অক্ষরে যদি জের হয় তাহলে ওই র বারিক হবে। এটা হলো দ্বিতীয় হালত। রপুর হওয়ার দ্বিতীয় হালত, র বারিক হওয়ার দ্বিতীয় হালত। তাহলে র বারিক হওয়ার দুটো হালত বলেছিলাম, আমি দুটো শেষ। রপুর হওয়ার দুটো বলেছি আর একটা বাকি আছে। এখানে দেখেন উদাহরণস্বরূপ, র সাকিন, তার ডান দিকের অক্ষরের উপরে জাবার, এ রটা পুর হবে। তাহলে র সাকিনের ডান দিকে জাবার থাকলে বা পেশ থাকলে রপুর হবে। এখানে দেখেন র সাকিন, তার ডান দিকে কফের উপরে পেশ আছে, তাহলে রপুর হবে। তাহলে র সাকিনের ডান দিকে যাবার পেশ হলে রপুর হবে, তার দুটো উদাহরণ এখানে দেওয়া আছে। আর সালনা কুরআনুন, আরো, রপুর। আচ্ছা, উমিরতু, এখানে র সাকিন আছে, তার ডান দিকে জের আছে, তাহলে এই রটা বারিক হবে। মুনহামির, র সাকিন ডান দিকে জের, র বারিক হবে। তাহলে আর সালনা কুরআনুন, এ দুটো রপুর। আর উমিরতু মুনহামির, এ দুটো র বারিক। তাহলে র বারিক হওয়ার দুটি কায়দা আমরা জেনে নিলাম, রপুর হওয়ারও দুটো কায়দা জেনে নিলাম। আর একটা বলবো, রপুর হওয়ার একটা কায়দা বাকি আছে, সেটা চলেন। আমরা এই সবেমাত্র বললাম যে র সাকিনের ডান দিকে জের হলে কি হয়, র বারিক হয়। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা নিয়ে 3 নম্বর কায়দাটা, যে র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হয়। কিন্তু যদি র সাকিনের পরে, র সাকিনের আগে জের আছে কিন্তু পরে যদি হুরুফে মুস্তালিয়া, অর্থাৎ যে যে অক্ষর কটা পুর করে পড়তে হয়, 7টা অক্ষর, খুস্স জগতিন কিস, খ, সদ, জদ, গইন, ত, কব, জ, এই 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তখন ওই র কে বারিক না করে পুর করে পড়তে হবে। তাহলে কি বললাম, র সাকিনের আগে জের, পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে ওই র কে বারিক না করে পুর করে পড়তে হবে। যেমন উদাহরণ দেখেন, দেখলে বুঝতে পারবেন। মির সদান, এখানে র সাকিনের আগে জের, র বারিক হওয়ার কথা ছিল কিন্তু পরে সদ এসে গিয়েছে এই খুস্স জগতিনের কিজের মধ্যে, সুতরাং এই রটাকে আর বারিক না করে পুর করে পড়তে হবে। কির তসিন, এখানে র সাকিনের আগে জের, পরে হুরুফে মুস্তালিয়ার মধ্যে ত এসছে, সুতরাং এখানে রটাকে বারিক না করে পুর করে পড়তে হবে। ফির কতুন, এখানে র সাকিনের আগে জের, পরে হুরুফে মুস্তালিয়া 7টা অক্ষরের মধ্যে কফ এসছে, সুতরাং এখানে বারিক না করে কি করতে হবে, পুর করে পড়তে হবে। তাহলে এই ছিল মোট র পুর হওয়ার 3টি কায়দা, র বারিক হওয়ার 2টি কায়দা। আশা করি বুঝতে পেরেছেন। এটা খুব সহজ সবক, খুব সহজ। একটু ধরে নিতে হবে, একটু কথাগুলো মুখস্থ করে নিতে হবে, যে রর উপরে জাবার পেশ হলে রপুর, র নিচে জের হলে র বারিক। র সাকিনের আগে জাবার পেশ হলে রপুর, র সাকিনের আগে জের হলে বারিক। র সাকিনের আগে জের, পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর অর্থাৎ খুস্স জগতিন কিজ, এই 7টা অক্ষরের মধ্যে কোনো একটি এলে র কে বারিক না করে পুর করে পড়তে হয়। এই মোট সবক। খুব সহজ ছিল সবকটা। আশা করি আপনাদের কাছেও খুব সহজ মনে হচ্ছে, যেহেতু আমাদের কাছে পানি পানি ব্যাপার। র 3টি হালতে পুরো হয় কি কি আপনি বলবেন, র 2টি হালতে বারিক হয় কি কি এটা আপনি বলবেন।
তিনটি হালাতে পুর হয়। রর উপরে জাবার পেশ হলে রপুর, র সাকিনের আগে জাবার পেশ হলে রপুর, র সাকিনের আগে জের পরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি এলে রপুর। বারিক হয়, রর নিচে জের হলে বারিক, সাকিনের ডান দিকে জের হলে বারিক। ব্যাস। অসবির এখানে রপুর হবে না বারিক, এর সাকিনের আগে জের আছে বারিক হবে। কিন্তু এখানে পরে হুরুফে মুস্তালিয়ার সাতটা অক্ষর আসেনি, এ তো বায়ের নিচে জের আছে, তার আগে সদ এসছে, ওই জন্য এখানে আপনাকে মাথাকে গুলিয়ে দেওয়ার জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। 1 থেকে 6 নম্বর মাখরাজের অনুশীলন করুন, মাখরাজটা আপনি পড়ে নেবেন। এই ছিল মোট সবক। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কখন পুর হবে কখন বারিক হবে। যদি বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে পাঠাবেন যে হ্যাঁ হুজুর, জি হুজুর আমি বুঝতে পেরেছি, এইটা লিখবেন, জি হুজুর আমি বুঝতে পেরেছি সবকটি, কোথায় বারিক হবে কোথায় পুর হবে। আর আপনার রিলেটেড মানুষ যারা কোরআন পড়ছে, সাকিনের কায়দা হয়তো তারা ভুল পড়ে, পুর বারিকের কায়দা হয়তো তারা জানে না, এই ভিডিওটি শেয়ার করবেন তাদের কাছে। আর যদি কেউ ভর্তি হতে চান, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করবেন। বা আপনার রিলেটেড যদি কেউ ভর্তি হতে চায়, আপনারা যারা দারুল আমাল একাডেমিতে পড়ছেন, তো তাদের কাছে এই নাম্বারটা শেয়ার করে দেবেন। বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন আছে, ক্লিক করে আপনারা মেসেজ করে ভর্তির প্রসেস জেনে ভর্তি হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির জন্য দোয়া করবেন, দারুল আমাল একাডেমির সমস্ত শিক্ষকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।